রাজনৈতিক সংশ্লিষ্টতা যে আছে এটা তো ইতিপূর্বে আপনারা দেখেছেন। এখানে ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে এক ধরনের সন্ত্রাস সেখানে চলছে এবং সেটার প্রভাব আসলে সেখানে আছে। আমাদেরকে তো কাজ করার জন্য এরকম সময়টা দিতে হবে। যখন আনরেস্ট চলে তখন আমাদের সময়টা চলে যায় আনরেস্টকে অ্যাড্রেস করতে করতে। তো যেগুলো আমাদের দীর্ঘমেয়াদী সমস্যা এবং দীর্ঘমেয়াদের সমাধানের বিষয়, সেগুলো নিয়ে বসার জন্য তো আমাদেরকে সময় দিতে হবে। রাজনৈতিক সরকারের একটা সমস্যা হচ্ছে তাদের তো আসলে তাদের লোকজনই বেশিরভাগ সময় এই ব্যবসাগুলো করে থাকতেন। বিগত সময়ে আওয়ামী লীগের, শ্রমিক লীগের লোকজন এই ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করতেন, যে কারণে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়ার যে সদিচ্ছা সেটা তাদের মধ্যে ছিল না। আরএমজি এবং নন আরএমজি সেক্টরের বিদ্যমান শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি বিবেচনা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রদানের নিমিত্তে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হলো। এই কমিটিতে আমাদের শ্রম অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন ও সালিসির পরিচালককে সদস্য সচিব করে এই কমিটিটি করা হয়েছে। এই কমিটিতে 3 জন শ্রমিক নেতৃবৃন্দ আছেন। কমিটিতে 2 জন সুপ্রিম কোর্টের আইনজীবী, বিজ্ঞ আইনজীবী আছেন এবং কমিটিতে মালিক পক্ষ থেকে 2 জন সদস্য আছেন। আমাদের যেই শ্রম অধিদপ্তরের অফিস আছে বিজয়নগরে, সেখানে শ্রম ভবন আছে। সেখানে শ্রমিকরা তাদের যে কোনো দাবি নিয়ে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ অথবা আমাদের শ্রমিকরা সরাসরি সেখানে গিয়ে তাদের সেই দাবিগুলো, তাদের যে বক্তব্যগুলো সেগুলো সেখানে পেশ করতে পারবে এবং এই কমিটি সেটা পর্যালোচনাপূর্বক কনসার্ন যে মিনিস্ট্রি বা অথরিটি আছে তাদের কাছে সেটা পাঠাবে এবং শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো থাকবে, যেগুলো শর্ট টার্ম তাদের প্রবলেম আছে, যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য, সেগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। এবং আজকের যেই কনসার্ন উপদেষ্টাদের সাথে আমাদের যেই আলোচনা হয়েছে, সেখানে কিছু জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেখানে আমাদের সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটাও অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএমই এর সাথে বসবো এবং কিভাবে সেটি পরিশোধ করা যায় অতি দ্রুত সময়ের মধ্যে। ইতিমধ্যেই সচিব সাহেব বলেছেন যে এখানে অর্থ উপদেষ্টা এখানে বসে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছেন যে খুব দ্রুত যাতে, আপনারা জানেন একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে, সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয়, সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি। এবং মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, কলকারখানা, প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এবং আমাদের সচিব সাহেব আগামীকালই মাঠ পর্যায়ে যাবেন এবং আমিও অতি দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে একদম 1 to 1। এই সরকারের একটা বড় জায়গা হচ্ছে আমরা মানুষের মধ্য থেকে এসেছি, আমরা মিছিল থেকে এসেছি এবং আমরা আসলে মানুষের সাথে, এবং যেহেতু আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, শ্রমিকদের সাথে 1 to 1 কথা বলেই এই যে একটা গ্যাপ গভর্নমেন্টের সাথে জনগণের, এই গ্যাপটা আমরা রাখবো না। এবং আমিও আমার যেহেতু কনসার্ন মিনিস্ট্রি, আমার মিনিস্ট্রি হচ্ছে শ্রম মন্ত্রণালয়, তো শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো 1 to 1 শোনার চেষ্টা করবো এবং সেগুলো সমাধানে উদ্যোগী হব। হ্যাঁ, এখন আমাদেরকে তো কাজ করার জন্য এরকম সময়টা দিতে হবে। যখন আনরেস্ট চলে তখন আমাদের সময়টা চলে যায় আনরেস্টকে অ্যাড্রেস করতে করতে। তো যেগুলো আমাদের দীর্ঘমেয়াদী সমস্যা এবং দীর্ঘমেয়াদের সমাধানের বিষয়, সেগুলো নিয়ে বসার জন্য তো আমাদেরকে সময় দিতে হবে। আমরা এটাও প্রত্যাশা করব যে আমরা যাতে কাঠামোগত সংস্কারগুলো করতে পারি এবং দীর্ঘমেয়াদী যেই সমস্যাগুলো আছে, শ্রম আইন নিয়ে কথা আছে এবং নিম্নতম মজুরি নিয়ে কথা আছে, সেগুলো নিয়ে কাজ করার জন্য আমাদেরকে একটা শান্ত পরিবেশ দিতে হবে, যাতে করে আমরা আমাদের যে রিয়েল প্রবলেমগুলো সেগুলো অ্যাড্রেস করতে পারি এবং শ্রমিকদের সমস্যাগুলো একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি, যাতে করে শ্রমিকদেরও প্রতিদিন নেমে না আসতে হয়। এতে আসলে কোনো পক্ষই তো আসলে উপকৃত হচ্ছে না, শ্রমিকরাও হচ্ছে না, মালিকপক্ষ হচ্ছে না, সরকারও হচ্ছে না। তো সেজন্য আমরা আশা করব যে আমাদের শ্রমিকরাও
ধৈর্য ধারণ করবেন এবং আমাদেরকে সেই সময়টা দেবেন। এই মামলার বিষয়ে সিদ্ধান্ত তো আমি আপনাদের সাথে আগে যখন কথা বলেছিলাম তখনই জানিয়ে দিয়েছি, এবং আমরা আসলে তথ্যটা সংগ্রহ করছি যে কী মামলা আছে সেগুলো তালিকাভুক্ত করে আইন মন্ত্রণালয় থেকে সেগুলো প্রত্যাহারের জন্য খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয়ভাবে জুট ব্যবসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এসেছে? এটা নিয়ে আলোচনা হওয়ার কথা, যেহেতু এটা নিয়ে মানে খুন খারাপের মতো ঘটনা হয়। জুট ব্যবসা নিয়ে একটা স্থায়ী সমাধানের দিকে আমাদেরকে যেতে হবে, এটার কোনো বিকল্প নেই। বিগত সময়ে যেটা হয়েছে যে রাজনৈতিক সরকারের একটা সমস্যা হচ্ছে, তাদের তো আসলে তাদের লোকজনই বেশিরভাগ সময় এই ব্যবসাগুলো করে থাকতেন। বিগত সময়ে আওয়ামী লীগের, শ্রমিক লীগের লোকজন এই ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করতেন, যে কারণে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়ার যে সদিচ্ছা সেটা তাদের মধ্যে ছিল না। কিন্তু আমরা মনে করি এটা একটা স্থায়ী সমাধান হওয়া উচিত, এবং সেটা সাস্টেনেবলি কীভাবে করা যায় এ বিষয়ে খুব দ্রুত একটা প্রপোজাল নিয়ে এসে এবং সেটা নিয়ে মালিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে একটা স্থায়ী সমাধানের দিকে আমরা যাব, যাতে জুট ব্যবসাকে কেন্দ্র করে যে আনরেস্টটা হয় শ্রম অঞ্চলে, যেই সন্ত্রাস কার্যক্রম হয় সেগুলো আর না থাকে। এবং কিন্তু তাৎক্ষণিকভাবে জুট ব্যবসাকে কেন্দ্র করে যারা সন্ত্রাস করার চেষ্টা করছে তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থানে ইতিমধ্যেই গিয়েছে এবং সামনে এটা অব্যাহত থাকবে। রাজনৈতিক সংশ্লিষ্টতা যে আছে এটা তো ইতিপূর্বে আপনারা দেখেছেন। এখানে জুট ব্যবসা দখলকে কেন্দ্র করে এক ধরনের সন্ত্রাস সেখানে চলছে এবং সেটার প্রভাব আসলে সেখানে আছে। এবং আপনারা দেখেছেন যে গতকালকেই একজনকে অ্যারেস্ট করা হয়েছে, গতকালকে না গত পরশু নেত্রকোনা থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। সেখানে বেকার যুব সংঘ নামে একটা সংগঠন করে গাড়ি ভাঙচুর এবং কয়েকটা কারখানায় তারা হামলা করেছে, এবং তাদের সেই হামলার প্রতিবাদে কিন্তু আমি দেখেছি একটা কারখানা থেকে শ্রমিকরা নেমে এসে তাদেরকে ধাওয়া দিয়েছে। শ্রমিকরা নিজেদের কারখানাকে, তাদের কর্মস্থলকে প্রোটেক্ট করার জন্য সেখানে তাদেরকে ধাওয়া দিয়েছে। তো সেটার যে উদ্যোক্তা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাকে গত পরশু নেত্রকোনা থেকে অ্যারেস্ট করা হয়েছে, এবং এখানে শ্রম সংশ্লিষ্ট না, ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট না এরকম যারা অনুপ্রবেশ করে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে, সেটা ঝুট ব্যবসায়ী হোক কিংবা রাজনৈতিক সংশ্লিষ্ট হোক, তাদের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে থাকবে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি শ্রমিকরা কখনোই, যেটা তাদের রিজিকের জায়গা, সেই কারখানায় কখনো হামলা করবে না। এটা সকলেই আমরা এখানে একমত। এখানে এই ধরনের ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, আইনের ব্যত্যয় ঘটাচ্ছে, এটা হচ্ছে যারা বহিরাগত এবং অনুপ্রবেশকারী তারা, এবং তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে অবস্থানে ছিল লাস্ট সিকিউরিটি কমিটির মিটিংয়ের পরে আমরা ব্রিফ করেছিলাম, সে অবস্থানে এখনও আছে এবং সামনে অব্যাহত থাকবে।